যখন মসজিদে কুবার মুসল্লিরা আল্লাহর নবীর কাছে নালিশ দেওয়ার জন্য গেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে ফজরের নামাজ শেষ করে নবীজি তাসবিহ পাঠ করতেছে। হঠাৎ করে দেখে মসজিদে কুবার মুসল্লির মুরব্বীরা সহ আল্লাহর নবীর সামনে যাচ্ছে। আল্লাহর নবী তাদেরকে দেখে মুস্কি মুস্কি হাসতেছে। আগের রাত্রে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, এ জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে যায় বলে দিয়ে আসো, আগামীকাল সকালবেলা আমার হাবিবের কাছে আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা বিচার নিয়ে যাবে। আমার বান্দা প্রতিদিন ফজরের নামাজে ইশারের নামাজে সূরাতুল ইখলাস বারবার কেন তেলাওয়াত করে, এই কারণে তারা নালিশ নিয়ে যাবে। আমার হাবিবকে বইলা দিবা তারা যে আমার হাবিবের কাছে নালিশ করবে, বিচারের রায় যাতে আমার প্রিয় বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে আমার বন্ধু দিয়ে দেয়, বিচারের রায় যাতে ওই ইমাম সাহেবের পক্ষে দিয়ে দেয় আল্লাহর নবী। আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাহাবীদের, এবার মুসল্লিদের এক দল যে আল্লাহর নবীর সামনে হাজির। এবার মুসল্লিরা বলতেছে, হুজুর ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে যে ইমাম সাহেব দিয়েছেন খুব ভালো, তেলাওয়াত ভালো, বয়ান ভালো, সব ভালো। একটা মানুষের একটু কিছু বলার আগে, হালকা পাতলা নালিশ করার আগে আর আগে তার কি করে? প্রশংসা কি করে? এই সেই তুমি অনেক ভালো, এই সেই বলে লাস্টে কয় এইটু। আল্লাহর নবীর কাছে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমাদের ইমাম সাহেব এত সুন্দর, এত চমৎকার তেলাওয়াত করে, এত চমৎকার বয়ান করে, আখলাক চরিত্র এত সুন্দর। ওগো আল্লাহর নবী, তিনি আমাদের জন্য অনেক বড় নিয়ামত। নবীজি শুনে মুস্কি হাসে, এত বলতেছো, পরেরটা বলো। পরেরটা কি? এটা তো আল্লাহর নবী আগেই জানে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে। কিন্তু আমার নবী কিন্তু গায়েব। কেউ যদি বলে আমার নবী গায়েব জানে, তার ঈমান। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা আমার নবীকে যা জানায় সব জিবরাইলের মাধ্যমে, আমার নবীর জানার কোনো উপায় নাই, ঠিক কিনা বলে? আল্লাহর নবী মুসল্লিদের কথা শুনে মুস্কি মুস্কি হাসে আর বলে, পরেরটা পরে তো কিছু, এটা তো আল্লাহর নবী জানে, জানায় দিছে জিবরাইল, ঠিক কিনা বলে? আগের রাত্রে এবার মুসল্লিরা হাইসা বলে, ওগো আল্লাহর নবী, পরের টুক হলো আমাদের ইমাম সাহেব মাঝে মাঝে এশারের নামাজ আর ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাস পড়ি। আমাদের অভিযোগ হলো, হুজুর যদি অন্য অন্য সূরাগুলো পড়তো তাহলে আমাদের আরো ভালো লাগতো। আল্লাহু আকবার। তার মুসল্লিরা যে তার নামে ইমাম সাহেবের নামে বিচার দিতেছে, এটা তো আর ইমাম সাহেব, সে তো মসজিদে কোবায় বসে বসে সেও তাসবিহ পড়তেছে। কিন্তু মুসল্লিরা যখন আল্লাহর নবীর সাথে দেখা করতে আসছে, তার দিলের ভিতরে একটা বাড়ি মারছে, আমিও তো অনেকদিন ধরে আল্লাহর নবীকে দেখি না, একটু নবীজিকে যায় দেখা আসি। সেও মসজিদে কোবার থেকে মদিনা মসজিদের দিকে হাঁটা শুরু করছে। আল্লাহু আকবার। হাঁটতে হাঁটতে যখন মসজিদে নববীর কাছে আসলেন, যখন মসজিদে নববীর সিঁড়ির মধ্যে পাড়া দিছে, এখন দেখে ইমাম সাহেবের মুসল্লিরা আল্লাহর নবীর সামনে। বিষয়টা কেমন হয়ে গেল, ঠিক না? মুসল্লিরা বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। হায়রে, একজন আর একজনকে বেড়া কইছিলাম না, ভালো হুজুর, বড় হুজুর, এটা বিচার দিতে আয়া করছিস, অনালা বস, হুজুর আয়া করছে। এবার এক একজনের দিকে তাকায় সবাই কাচুমাচু করতেছে। আরে হুজুর কইছিলাম না, এটা অনেক বড় হুজুর, সে জানে কেন আমরা আইছি, আমরাও তো জানি না। সব খেলা খেলে কি? জোরে বলেন কি? আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার। এবার সাহাবীকে দেখে আল্লাহর নবী নিজেও হাসতেছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখে আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসিয়া বলে, তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আসো আসো আসো, আমার কাছে আসো, ইজলিস, বসো, এন্ডি মাই, আমার সাথে বসো তুমি। এবার আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে মাসউদের দিকে তাকায় বলে, ও সাহাবী, তোমার মুসল্লিরা আমার কাছে আসছে, তোমার নামে একটা নালিশ করছে। এই কথা শোনার পরে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, লিমা তাবকি, এ তুমি কাঁদো কেন? লিমা তাবকি, তুমি কাঁদো কেন?
মাসউদ বলেন ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী আপনার জন্য আমার মা বাবা কুরবান হয়ে যাক। আমি এমন কি করেছি আমার মুসল্লিরা আপনার কাছে নালিশ নিয়ে আসছে? আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে সাহাবী রে, তোমার মুসল্লিরা আমার কাছে নালিশ করছে তুমি নাকি মাঝে মাঝে প্রায় ইশার আর ফজরের নামাজের শেষ রাকাতে সূরা ইখলাসের তেলাওয়াত করো। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ওগো আল্লাহর নবী আমি তেলাওয়াত করি, কেন 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 তুমি এই সূরাটা কেন এত বারবার তেলাওয়াত করো? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে ওগো আল্লাহর নবী আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করছে, কিন্তু সবচেয়ে আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের মধ্যে আমার রবের সবচেয়ে বেশি গুণ বর্ণনা করা হয়েছে। সবচেয়ে বেশি এই সূরার মধ্যে আমার আল্লাহ তাআলার জাত মান, আল্লাহ তাআলার সম্মান বর্ণনা করা হয়েছে। আল্লাহু আকবার। এই সূরার মধ্যে বলা হয়েছে আমার আল্লাহ এক, সুবহানাল্লাহ, আমার আল্লাহর কোনো শরীক নাই, লা শারীকা লা, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আমার আল্লাহ কারো কাছে মুখাপেক্ষী নয়, ঠিক কিনা বলেন? আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আমার আল্লাহ তাআলার থেকেও কেউ জন্ম নেয় না। আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী এই সূরার মধ্যে সবচেয়ে বেশি আমার রবের গুণ বর্ণনা করা হয়েছে, এই কারণে আমি এই সূরাকে সবচেয়ে বেশি ভালোবাসি আর বেশি বেশি তেলাওয়াত করি। আল্লাহ নবী বলে সাহাবী রে, এই সূরা তুমি ভালোবাসো, শুধু তুমি ভালোবাসো না, এই সূরা আমি নিজেও ভালোবাসি, আমার সাহাবীরাও ভালোবাসি, এমনকি আসমানে যত ফেরেশতা আছে, জমিনে যত ফেরেশতা আছে তারাও ভালোবাসি। আর তুমি যে এই সূরাকে ভালোবাসো, এই জন্য যে রব আমার উপর কোরআন নাজিল করেছে, আরশের মালিক যিনি, জমিনের মালিক যিনি, কোরআনের মালিক যিনি, সেই রবও তোমাকে ভালোবাসে, সেই রবও তোমাকে ভালোবাসে। গতকাল রাত্রেই আল্লাহ তাআলা আমার কাছে জিবরাইলকে পাঠাইছে, জিবরাইলকে পাঠিয়ে বলছে গো আল্লাহর নবী সকালবেলা মসজিদে কুবার কিছু মানুষ মুসল্লিরা আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের নামে একটা নালিশ নিয়ে আসবে, কেন সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে। আপনি আব্দুল্লাহ ইবনে মাসউদের পক্ষে রায় দিয়ে দিবেন আর বলবেন এই সূরা বেশি বেশি পড়ার কারণে আসমানের মালিক, জমিনের মালিক, আরশের মালিক আল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে ভালোবাসে। এই কথা শুনে সাহাবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আল্লাহ নবী বলে সাহাবী তুমি কি জানো এই সূরাতুল ইখলাসকে যে ভালোবাসে, আপনাদের জন্য খুশির সংবাদ হলো, আল্লাহ রাসূলের হাদিস থেকে বলছি বাবা, আমি বানায়া বলি না। আল্লাহর নবী বলেন ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, আল্লাহর নবী বলেন তাদের ইন্তেকালের পরে আল্লাহর কোরআন যে তাদের কবরকে আলোকিত করবে। কবরের ভিতরে কি বাতি আছে, দরজা আছে, জানালা আছে, বিছনা বেডিং আছে? কিছুই নাই, কিছুই নাই। আল্লাহর নবী বলেন ও উম্মত, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, কোরআনের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত শোনো, কোরআনের বয়ান শোনো, ওই কোরআন অনুযায়ী যদি তোমরা আমল করো, তোমাদের ইন্তেকালের সাথে সাথে তোমাদেরকে যখন কবরের মধ্যে শোয়াবে, ওই কবরে মা যেতে পারবে না, বাবা যেতে পারবে না, ভাই যেতে পারবে না, বোন যেতে পারবে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই ওই কবরের মধ্যে যাওয়ার, তোমার কবরটাকে আলোকিত করারও কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসবে, তাদের ইন্তেকালের সাথে সাথে আল্লাহর কোরআন তাদের মাথার সামনে যেয়ে বসে যাবে। এই কোরআন মাথার সামনে যেয়ে বসে যাবে, এই কোরআন আমাদেরকে পাহারা দিবে। আল্লাহু আকবার। যখন দুইজন ফেরেশতা আমাদের কবরে আসবে,
এসে যখন আমাদেরকে প্রশ্ন করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, আল্লাহর কোরআন বলবে এ তোমরা কোত্থেকে এসছো? বলে জিতু মিনাল আরশ, আমরা আরশ থেকে আসছি। কেন আসছো? আমরা আল্লাহ তাআলার দুইজন বিশেষ ফেরেশতা, আমাদের কাজ হলো কবরে এসে প্রশ্ন করা, সওয়াল করা। আল্লাহর কোরআন বলবে শোনো, এখন তোমাদেরকে প্রশ্ন করতে দেওয়া হবে না। তখন ফেরেশতারা বলবে কেন প্রশ্ন করতে দিবে না? বলে শোনো, কবরে যে শুয়ে আছে সে হলো আমার বন্ধু, আমার দায়িত্ব হলো তাকে পাহারা দেওয়া, যাতে তাকে কেউ ডিস্টার্ব না করে, যাতে তাকে কেউ ডিস্টার্ব। সুবহানাল্লাহ। এই কবরে কোরআন যদি আপনার আমার বন্ধু হয়ে যায়, সাথী হয়ে যায়, আমাদের কোনো চিন্তা নাই। আছে? আল্লাহু আকবার। এমন কবর যেখানে নাই কোনো বাতি, নাই কোনো সাথী। এই যুবক, তুমি কার পিছনে ঘুরতেছো? তুমি তোমার যৌবনের তারণে শরীরে এখন শক্তি আছে, ঠিক কিনা বলেন? তুমি কিছুতেই কিছু মনে করো না, কোনো কিছুকে তুমি নাথিং মনে করো। মনে করো আমি অনেক শক্তিশালী, আমার বয়স 25-30, আমার শরীর দিয়ে শীতের দিনেও ঘাম বের হয়, আছে না? কি শরীরের শক্তি দেখায়, কথার ভিতরে কি পাওয়ার, কি ব্যবসা। আরে তোমার মতো বহুত যুবক, তোমার মতো বহুত মানুষ মাটির সাথে মিশে গেছে, তাদের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন শোনো উম্মত, তোমরা যদি কোরআনকে ভালোবাসো, কোরআনকে মহব্বত করো, তোমাদের চিন্তা নাই, তোমাদের ভাবনা নাই। ওই কবরের মধ্যে শুধু তোমাদেরকে কোরআন পাহারা দিবে না, কোরআন তোমাদেরকে পথ দেখায়া দেখায়া জান্নাত পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন ফেরেশতা যখন কবরে আসবে, আসার পরে তিনটা প্রশ্ন করবে, আল্লাহর কোরআন বলবে এই ফেরেশতা গেট আউট। সুবহানাল্লাহ। কাকে ধমক দিবে? জোরে বলেন কাকে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা অনেক কোরআন হাদিস অনেক শোনেন, বুঝেন, আপনাদের কথার ভাবেই বোঝা যায়। কিছু অঞ্চল আছে ওয়াজ করলে খালি হুজুর আপনি ওয়াজ করুন, হুজুর কোনো কথা নেই, বাত্রি নেই। না, এটা কোরআনের মাজমা, জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। কোরআনের মাহফিলে এসে চুপ করে থাকা যায় না, কথা বলতে হয়। কথা না আসলেও আপনার ঈমান আপনাকে গুতায়া কথা বের করবে। কোরআন শুনলে তো ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? যেটা কোরআনের মাজমায় আইসা চুপ করে থাকে, বুঝতে হবে সে আসলে আলোচনা শোনে না। ক্লাসে যেই ছাত্ররা বেশি বেশি প্রশ্ন করে, বোঝা যায় যে সেই ছাত্ররা ভালো করে পড়া শুনতেছে, আর যেটা চুপ করে থাকে মনে হয় এটা অন্য চিন্তা করতেছে, ঠিক কিনা বলেন? তো আপনারা কোরআনের মাজমায় এসে জোরে জোরে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের ধ্বনি দিবেন, এতে করে ঈমানের পাওয়ার বেড়ে যাবে। শুধু ঈমানের পাওয়ার বাড়বে না, এই তাসবিহগুলো যারা বেশি বেশি বলে তারা হলো জান্নাত। তারা কি? আরে মিয়া, কখনো কখনো সুদখোরের মুখ দিয়া সুবহানাল্লাহ বের হবে না, আপনি বোম মাইরাও বের করতে পারবেন না। কখনো ঘুষখোরের মুখ দিয়া আলহামদুলিল্লাহ বের হবে না। হাজার হাজার কোটি টাকার মালিক খালি কবর নাই, কি মুরগি কেনার টাকা নাই, মাছ কেনার টাকা নাই, সংসার কেনার টাকা নাই, অ্যাকাউন্টে ঠিকই 10 কোটি পড়ে রয়েছে, খালি নাই, ঠিক কিনা বলেন? পকেট থেকে টাকা বের হয় না। আরেকটা রিকশাওয়ালা, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা বান্দা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, জিজ্ঞেস করবেন ভাই কেমন আছেন, মুস্কি হাসি দিয়া কয় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আসেন এক কাপ চা খান, ঠিক কিনা বলেন? আর যেটা ঘুষখোর, ওটা কোনো দুধ তাড়াতাড়ি ভাগ, তোর পিছনে 2 টাকা খরচ করলে এটাই লস, ঠিক কিনা বলেন? কেন বললাম কথাগুলো? যারা মুমিন, যারা জান্নাতি, তারা বেশি বেশি করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমার কথা বাস্তব নাকি অবাস্তব? একটু চিন্তা করে আশেপাশে একটু ব্রেন্ডারে ঘুরায় দেখেন যে কথাগুলো যে বলতেছি সত্য নাকি মিথ্যা। আল্লাহু আকবার। মুসলমান, যেটা বলছিলাম, এবার আল্লাহর কোরআন বলবে ফেরেশতা কবর থেকে বের হয়ে যাও,
ফেরেশতা বলবে মিয়া এত বড় সাহস, আমাকে ধমক দেন, কে আপনি, আপনার এত বড় ক্ষমতা? আল্লাহর কোরআন বলবে বের হয়ে যাও, আমার বন্ধুকে ডিস্টার্ব করবা না, আমার বন্ধুকে ঘুমাইতে দাও। ফেরেশতারা বলবে না না না, আল্লাহ তাআলা আমাদেরকে তার কবরে পাঠিয়েছে তাকে প্রশ্ন করার জন্য। আল্লাহর কোরআন বলবে না না না, আমি তোমাদেরকে প্রশ্ন করতে দিব না, আমি তোমাদেরকে প্রশ্ন করতে দিব না। ফেরেশতারা বলবে কেন দিবেন না? বলবে আমি তার বন্ধু, আমি তার সাথে ওয়াদা করেছিলাম সে আমাকে দুনিয়ায় ভালোবাসবে, আমি তাকে কবরে পাহারা দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, কোরআনুল কারীমের মধ্যে 29 পারা একটা সূরা আছে, সূরাতুল মুলক। নাম কি? সূরাতুল মুলক। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি প্রতিদিন এশারের নামাজ আদায় করে ঘুমানোর পূর্ব মুহূর্তে যদি সূরাতুল মুলকের আমল করে, ওই ব্যক্তি যদি মারা যায়, সূরাতুল মুলক বলে যদি আল্লাহ তোমাকে জান্নাত না দেয় তাহলে আমি আল্লাহর সাথে তোমার জন্য ঝগড়া করব। সূরাতুল মুলক বলে তুমি যদি আমাকে প্রতিদিন এশারের নামাজের পরে আমাকে আমল করো, আমাকে তেলাওয়াত করো, আমি তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে যাব। আল্লাহু আকবার। কোন সূরা? সূরাতুল আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এই কারণে আবার নামাজ বাদ দিয়ে সূরা মুলক পড়েন না, ঠিক কিনা বলেন? আমি গেছি সিলেটে ওয়াজ করতে, সূরাতুল ইখলাসের ফজিলতের বয়ান করতেছি যে কেউ যদি 1000 বার সূরাতুল ইখলাস তেলাওয়াত করে প্রতিদিন, আগে 11 বার দুরূদ শরীফ পরে 11 বার দুরূদ শরীফ, আল্লাহ তাআলা তার জন্য 300টি রিজিকের দরজা খুলে দেয়। তার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তার জানাজায় আসমান থেকে 70,000 ফেরেশতা পাঠায় দেয়। কেউ যদি সূরাতুল ইখলাস প্রতিদিন ফরজ নামাজের পরে 10 বার তেলাওয়াত করে, কয়বার? জোরে বলুন কয়বার? তাহলে রাসূলের হাদিস তিরমিজির বর্ণনায় আসছে তার ইন্তেকালের পরে আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। সূরাতুল ইখলাস কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। কয়টা সূরা? কিন্তু সূরাতুল ইখলাস পড়তে ছোট, দেখতেও ছোট, আয়াত সংখ্যাও ছোট, কিন্তু মর্যাদার দিক থেকে সবচেয়ে বড়। কারণ কে বলতে পারেন? এই যে একটু আগে একজন হুজুর শুধু বলতেছে আল্লাহুস সামাদ, কি জানি বলছে? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আমার রব অমুখাপেক্ষী, আমার রব কারো মুখাপেক্ষী না, ঠিক কিনা বলেন? আমার রব এমন রব যাকে কেউ জন্ম দেয় নাই, আমার রব কারো থেকে জন্ম নেয় নাই, আমার রবের সমকক্ষ কেউ নাই, ঠিক কিনা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? আরো জোরে বলেন কয়জন? হিন্দুদের হলো 33 কোটি দেবতা। হিন্দুদের দেবতা কত কোটি? আর আমাদের আল্লাহ, আল্লাহু আকবার। আমাদের রব একজন, আল্লাহ রাজত্বের মালিক, আল্লাহ একচ্ছত্র ক্ষমতার মালিক, দুনিয়ার মালিক, জমিনের মালিক। কোরআনে আছে কি আছে না? নাই। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলে, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন এই জমিন সৃষ্টি করেছি আমি, আসমান সৃষ্টি করেছি আমি, সূর্য সৃষ্টি করেছি আমি, চন্দ্র সৃষ্টি করেছি আমি, রাত এবং দিনের মাঝে যে পার্থক্য, এই পার্থক্য সৃষ্টি করেছি আমি। আল্লাহ তাআলা যদি আজকে রাত্রে সূর্য না উঠায়, পৃথিবীর কোন রাজা বাদশার ক্ষমতা নাই এক ফোঁটা সূর্যের আলো দেওয়ার। আল্লাহ যদি অক্সিজেন বন্ধ করে দেয়, পৃথিবীর কোন রাজা বাদশা আমাদেরকে একটু অক্সিজেন দিতে পারবে না। পারবে? জোরে বলেন। আপনারা যে জায়গাটায় বসে আছেন এটা একটা চর এলাকা, ডানেও নদী, বায়েও নদী, সামনেও নদী, পিছনেও নদী। আপনারা কিন্তু সে একটা জায়গায় বাস করেন, সেন্ট মার্টিন, কোনো ভেজাল নাই। সুবহানাল্লাহ। এই কারণে আপনাদের আরো বেশি উচিত ইবাদত করা, কারণ সুন্দর জায়গা তো।
আগে রাজা বাদশারা এমন করে শহর বানাইতো চতুর্দিকে সমুদ্র, যাতে কেউ হামলা করতে না পারে। মুসলমান, আমার বলার উদ্দেশ্য হলো ডানেও নদী, বামেও নদী, সামনেও নদী, পিছনেও নদী। এই নদী সৃষ্টি করেছেন কে? জোরে বলেন। বিশ্বাস করেন কি করেন না? কোরআনে আছে কি আছে না? আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি আল্লাহ এই নদী সৃষ্টি না করতেন তাহলে তো কোরআনে আসতো না। কথা বলে, আল্লাহ তাআলা নদী সৃষ্টি করেছেন, কোরআনের মধ্যে আছে কি আছে না? আছে। সুবহানাল্লাহ বলেন। ওহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বড় বড় নদী বানাইছি, বড় বড় সমুদ্র সৃষ্টি করেছি, বড় বড় নদী সৃষ্টি করেছি। শুধু আমি নদী সৃষ্টি করি নাই, সমুদ্র সৃষ্টি করি নাই, এখানেই আমার সৃষ্টি শেষ না। আমি আল্লাহ এই নদীর মধ্যে তাদের জন্য বিভিন্ন প্রজাতির মাছের ব্যবস্থা করেছি। লাহমান তারিয়া, লাহমান তারিয়া, লাহমুন মানে গোশত, লাহমুন মানে কি? লাহমুন তারিয়া। আল্লাহ তাআলা বলে, আমি নদীর মধ্যে তোমাদের জন্য তাজা তাজা গোশতের ব্যবস্থা করেছি, অর্থাৎ তাজা তাজা মাছের ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি তোমাদের জন্য আইর মাছ বানাইছি। আইর ভালো লাগে না, বোয়াল খাও। বোয়াল ভালো লাগে না, ইলিশ খাও। ইলিশ ভালো লাগে না, চিংড়ি খাও। চিংড়ি ভালো লাগে না, রিডা মাছ খাও। রিডা মাছ ভালো লাগে না, বাইলা মাছ খাও। এই নদীর মধ্যে মাছ ছেড়ে দিয়েছেন কি? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান না, 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 না। আমি গত এক সপ্তাহ আগে কক্সবাজারে প্রোগ্রামে গিয়েছি, একেবারে সমুদ্রের পারে, সমুদ্রের পারে। যখন আমি বলতেছি এই কক্সবাজারের মানুষেরা এই যে সমুদ্র থেকে 200 কেজি 300 কেজি ওজনের বড় বড় মাছ ধরে বিক্রি করেন 3-4-5 লক্ষ টাকা, ঠিক কিনা বলেন? এই বড় বড় মাছ কি তোমার দাদাই ছাড়ছে না, তোমার নানাই, না তোমার প্রধানমন্ত্রী, না তোমার রাষ্ট্রপতি, না তোমার আমেরিকার প্রেসিডেন্ট, না ভারতের প্রেসিডেন্ট? এই সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলা বড় বড় মাছ আমাদের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ঠিক কিনা বলেন? মানুষগুলো শুনতেছে আর চোখ দিয়া পানি পড়ে, বলে হুজুর বলেন কি? আমরা তো মনে করেছিলাম এই মাছ এমনি এমনি হয়। আল্লাহ তাআলা বলে, এমনি এমনি হয় না। আমি আল্লাহ তোমাদের জন্য নদীর মধ্যে তাজা তাজা মাছের ব্যবস্থা করছি। এটা আমি আমার কুদরতে তোমাদের জন্য রিজিকের ফয়সালা করেছি, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। এবার আমি ওই যে সূরাতুল ইখলাসের বয়ান করতেছি, যে সূরাতুল ইখলাস 1000 বার তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তার জন্য 300টা রিজিকের দরজা খুলে দিবে। বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সূরাতুল ইখলাস এমন একটি সূরা, কেউ যদি 3 বার তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার আমলনামায় পূর্ণ 1 খতম কোরআনুল কারীমের সওয়াব দান করে। এই যে আপনারা আজকের মাহফিলে আসছেন, 1 খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। সুবহানাল্লাহ। 13 পান নাই। আজকের মাহফিলে আসার কারণে যে কি উপকার হয়েছে আপনাদের, 13 পান নাই। আচ্ছা বলেন তো, 1 খতম কোরআনুল কারীম পড়াইতে গেলে কয়জন হুজুর লাগে? কয়জন? 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 5 জন। আপনি কয়জন? 5 জন। আপনি? যারা 10 জন কইছে আমি মনে করি তাদেরটা 100% সহি। আর 5 জন হুজুর হইলে ঠিক মতো পড়ে না। 10 জন হইলে 3 পারা করে 1 ঘন্টায় শেষ করে। ইমাম সাহেব আবার রাগ হয় না, মানে সব ইমাম সাহেব, হয়তো এই এলাকার ইমাম সাহেবরা ভালো। আমি ছোটবেলায় চরে এক মসজিদে গেছি রমজান মাসে, তো দৌড় এত পড়া লাগে নাকি? রমজান মাসে বেড়া 3 বার সূরা ইখলাস পড়, 70 থেকে 700 খতমের সওয়াব পাবে। 10 জন ইমাম লাগে। 1 খতম কোরআনুল কারীম পড়াইতে কয়জন ইমাম লাগে? কয়জন? 10 জন হইলে 3 পারা কইরা 1 ঘন্টায় কিংবা 1.5 ঘন্টায় চা টা খায়া মোটামুটি একটু রিল্যাক্সে 1 খতম কোরআন সুন্দরভাবে কি তার তীরের সাথে পড়া যায়। তো 1 খতম কোরআন শরীফ যে পড়াইবেন, উত্তর পাড়ার হুজুরের পরে দৌড়বে, আমার সবাই নেই, আমার আরো 2টা খতম আছে, তাই না? মোল্লাবাড়ি ইমাম কবে দৌড় ভাই, আমার ডায়াবেটিস, আমি
যেতে যেতে পারো না, শরীর ভালো না। পূর্ব পাড়ার ইমাম কবে আমি যাইতে পারি, আমার জন্য একটু দেশি মুরগির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আরেকজন কবে আমার জন্য একটু দেশি গায়ের দুধ দিয়ে একটু ভালো করে পায়েসের ব্যবস্থা করতে হবে, কথা কয় না? আরে মিয়া, হুজুরা রান খাইলে আপনারা তো জোলও খান, খান তো হুজুরদের উসিলায়, খান তো মোল্লাদের উসিলায়, টের তো পান না, ঠিক কিনা বলেন? সিন্নি যে খাইলেন মাগার মোল্লা চিনলেন না, সবকিছু মোল্লাদের উসিলায়। এই পৃথিবী শাসন করেছে মোল্লারা, ঠিক কিনা বলেন? শুরুতে মোল্লারা, শেষেও মোল্লারা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এই মোল্লা কারা? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর, সাইয়েদনা উসমান, ঠিক কিনা বলেন? সাইয়েদনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, সব ছিল মোল্লা। এই মোল্লা আবার কাক মোল্লা না, এরা হলো আসল মোল্লা। মোল্লা কারা? যারা মূল থেকে আসছে, মূল মূল, ঠিক কিনা বলেন? যাদের শিকড় হলো মদিনা ওয়ালার সাথে, তারা হলো আসল মোল্লা। যারা নির্বাচন আসলেই টুপি মাথায় দেয়, তারা হলো ভারতীয় মোল্লা, আমেরিকান মোল্লা, ঠিক কিনা বলেন? যারা আলেমদেরকে মোল্লা ধর্ম ব্যবসায়ী বলে গালি দেয়, ওরা হলো ধর্ম ব্যবসায়ী। আমরা হলাম আসল মোল্লা, আমাদের শিকড় হলো মদিনায়, আমাদের শিকড় হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক কিনা বলেন? আমরা 5 বছর পর পর ধর্ম নিয়ে ব্যবসা করি না, 5 বছর পর পর আমরা টুপি মাথায় দেই না, আমরা সব সময় টুপি মাথায় দেই, কোরআনের পক্ষে কথা বলি, ঠিক কিনা বলেন? আমরাই আসল, আমরা কি? আর সব হলো নকল। উচিত কথা কইলেই খারাপ। বাংলাদেশের এই আশেপাশের একজন এমপি আছে, হুজুর আমি আপনার তেলাওয়াত এত শুনি, গাড়িতে বইয়াও শুনি, ঘুমায়ও শুনি, কিন্তু আপনি যে মাগার এত গরম গরম বয়ান করেন, এটা কিন্তু আমি জানি না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মোল্লারা, আবার আসতেছে ইমাম মাহাদি, তিনিও মোল্লা। কে? এক রাতের মধ্যে পৃথিবীর মোড় পাল্টে যাবে ইনশাআল্লাহ। এই টাইয়ালা কোটালা এগুলো চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, এই সূরা আমি আপনার উপর নাজিল করেছি। এই সূরার এত ফজিলত, এত বরকত, এত মর্তবা, কেউ যদি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূরাতুল ইখলাসের এত ফজিলত, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় ফকিহুল মুহাদ্দিসিন, যাকে বলা হয় ফকিহুল মুহাদ্দিসিন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাসূলের জলিল কদর সাহাবী। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় যান হিজরত করে, আল্লাহর নবীর পবিত্র হাত মোবারক দ্বারা মদিনার মাটিতে প্রথম একটা মসজিদ নির্মাণ করেছিলেন, যেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। কোন মসজিদ? যারা মক্কা মদিনায় গিয়েছেন, হজ উমরায় গিয়েছেন, মসজিদে কুবায় যায় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উমরার সমান সওয়াব দান করে। গেছিলেন মসজিদে কুবায়? মদিনা শরীফ থেকে 3 কিলোমিটার না? কি যে ভালো লাগে, আল্লাহু আকবার। যে রাস্তা দিয়ে আমার কলিজার টুকরা নবী হেঁটেছেন, যে রাস্তার উপরে, যেই জমিনের উপরে আমার কলিজার টুকরা নবীজির কদম মোবারক লেগেছে, ঠিক কিনা বলেন? আমি যখন মদিনা মসজিদুন নববী থেকে মসজিদে কুবায় হাইটা হাইটা যাই, স্পিডে হাঁটি না, আস্তে আস্তে হাঁটি, এটা তো বরকতি রাস্তা। যেই মাটির সাথে আমার পেয়ারা নবীজির পা লেগেছে, আল্লাহু আকবার। যে মসজিদে কুবা আমার নবী নিজের হাত দিয়া ওই মসজিদ নির্মাণ করে হযরত বেলালকে বললেন, বেলাল তুমি এবার মসজিদে কুবার ছাদে উঠে আযান দাও। সেই মসজিদে কুবা, মসজিদে কুবার কিছু মুসল্লিরা আল্লাহর নবীর কাছে আসছে, নবীজি আমাদেরকে একজন ইমাম সাহেব দেন,
আমাদেরকে একজন ইমাম সাহেব দেন নামাজ পড়ানোর জন্য। 1450 বছর আগের কথা বলছি। আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিলেন, চাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ ইজলিস হুনা, এদিকে আসো, বসো। এই মসজিদে কোবার মানুষেরা আসছে একজন ইমাম নিতে, তো আমি তোমাকে মসজিদে কোবার ইমাম হিসাবে তোমাকে আমি নিযুক্ত করলাম, তুমি আজ থেকে মসজিদে কোবার নামাজের ইমামতি করবে। সাহাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় জলিল কদর সাহাবী। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম যদি কোনো মাসালায় মধ্যে যদি তাদের কোনো মাসালা নিয়ে দ্বন্দ্ব হতো, তার আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে চলে যেতেন, তিনি ফয়সালা দিয়ে দিতেন। এত বড় জলিল কদর সাহাবী, আল্লাহু আকবার। তো সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদকে আল্লাহর নবী মসজিদে কোবার ইমাম হিসেবে নিযুক্ত করলেন। তো একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস যায়, মুসল্লিরা ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে খুবই মজা পাচ্ছে, খুবই মজা পাচ্ছে। তেলাওয়াত সুন্দর, বয়ান সুন্দর, সব দিক থেকে সুন্দর, অল ইন অল। কিন্তু ইমাম সাহেবের সমস্যা আছে। সমস্যাটা হলো সে প্রতিদিন এশারের নামাজ, মাঝে মাঝে ফজরের নামাজের শেষ রাকাতে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। কোন সূরা? কোন সূরা? সূরাতুল। এখন আপনারা হলে কি কইতেন যে হুজুর মনে হয় আর কোন সূরা আমরা হলে তো চায়ের দোকানে বসে গেতাম, হুজুর তো ভালো কিন্তু সমস্যা। হ্যাঁ, এক সূরা বারবার পরে আর কি কোন সূরা পারে না। আবার কেউ তো হুজুর না কোনদিন আবার বেড়া ভেঙ্গা দৌড় মারে। আমাদের বর্তমান যে সমাজের অবস্থা, আমরা তো ইমাম সাহেবকে সামনে আইলে সালাম আর পিছে গেলে গীবত করি। আছে কি আছে না? যত দোষ ইমাম সাহেবদের, যত দোষ ইমাম সাহেবদের আর মুয়াজ্জিন সাহেবদের। ঘরে বোর সাথে ঝগড়া করে পারে না, পরে এসে ইমাম সাহেবের সাথে রাগ মিটায়। আইসা মসজিদের ফ্লোর এমন করে বলে, হুজুর বালুকে বালুকে আপনি পরিষ্কার করতে পারেন না? আপনি পরিষ্কার করতে পারেন না? ইমাম কি আপনার গোলাম? ইমাম গোলাম নয়, ইমাম হলো নেতা। ঠিক কিনা বলেন? আপনি মসজিদ পরিষ্কার করবেন, এক একটা ধূলিকণার সাথে আপনার গুনাহগুলো ঝরে যাবে। কারণ আমরা তো সবাই আল্লাহর ঘরের খাদেম। ঠিক আছে, ইমাম সাহেব মুয়াজ্জিনদের একটা দায়িত্ব দেন, ঠিক আছে, কিন্তু ধমকানের অধিকার আপনার নাই। আল্লাহর ঘরের ময়লা পরিষ্কার কোটা, এটা তো নিজের জন্য সৌভাগ্য, সৌভাগ্য না? কিন্তু কিছু মানুষ আছে সব আইসা শুধু হুজুরকে ধমকায়। আরে মিয়া, হুজুরদের ধমকাইতেছেন, যে বেতন দেন এই বেতন দিয়ে মিয়া পানিও গরম হয় না। ইমাম সাহেবরা যে আপনাকে ঘরে যে চুরি করেন এটাই তো বেশি। 12,000 টাকা 15,000 টাকা বর্তমানে কি সংসার চলে? জোরে বলেন চলে? ইমাম সাহেবরা কেন মসজিদের ইমামতি করে? ইমামতি বাদ দিয়ে যদি অটো চালায় তারপরে মাসে 30-35,000 টাকা ইনকাম করা যায়। ইমাম সাহেবরা শুধু মাদ্রাসায় মসজিদে ইমামতি করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, নিজের দায়িত্বের জন্য। ঠিক কিনা বলেন? নিজের কিসের জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, আল্লাহর দ্বীনকে জিন্দা রাখতে হবে। এই কারণে আলেম ওলামারা তারা আল্লাহর ঘরের আল্লাহর দ্বীনের খেদমত করে। যদি তারা দ্বীনের কথা না বলে, কোরআনের কথা না বলে, আপনারা গোমরা হয়ে যাবেন। গোমরা, গোমরা ডাক করতেছেন, গোমরা হয়ে যাবেন। ফজরের সময় বেটকায় ঘুমায় থাকেন, ফজরের নামাজ তো পড়েন না। মুয়াজ্জিন তো ঠিকই উঠে আসসালাতু খায়রুম মিনান নাওম। আমার এলাকার মসজিদের এক মুয়াজ্জিন রাগ করে কয়, হুজুর এই চাকরি আর করুন না। কয় যার নাই কোনো গতি হ্যাঁ করে ইমামতি। ধর্মীয় ইমামতি অনেক সম্মান, সুবহানাল্লাহ। দুনিয়ার কিছু আছে না এদিক সেদিক উল্টা পাল্টা, তারা না বুঝুক, আমার রক্ত বুঝে। আরে তারাও তো রক্তে মাংসের মানুষ, রাগ আছে না, অভিমান আছে না। হুজুর চাকরি করুন না অন্য কিছু করুন। আমি বলি মি আপনি এই কথা কন, আমার তো মন চাই ইমামতি করতে, আসলেই মন চাই ইমামতি করলে। আল্লাহু আকবার, 5টা ওয়াক্ত সালাত তাকবীরের সাথে আদায় করা যায়, তাহাজ্জুদের নামাজ পড়া যায়,
অনেক মুসল্লিদের সাথে একসাথে মিশা যায়, ঠিক কিনা বলেন? এটা নিয়ামত। তো এই নিয়ামতের কারণে ইমাম সাহেবরা কষ্ট কইরা হলেও তারা ইমামতি করে, নইলে এছাড়া তারা অনেক কাজ করতে পারে, করে না। কারণ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকাইতে হলে তো মেহনত করতে হবে, ঠিক কিনা বলেন? যেটা বলছিলাম, মুসলমান ওই যে সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ মসজিদের কোবার ইমাম, সাহাবীরা তার পিছনে নামাজ পড়ে, মুসল্লিরা নামাজ পড়ে, অনেক মজা। ইমামের তেলাওয়াত সুন্দর, বয়ান সুন্দর, আখলাক সুন্দর, চরিত্র সুন্দর, সব দিক থেকে 100। কিন্তু ইমাম সাহেবের সমস্যা হলো প্রতিদিন মাঝে মাঝে ইশার আর ফজরের নামাজে কোন সূরা পড়ে? জোরে বলেন। সূরাতুল ইখলাস পড়ে মুসল্লিরা কানা ঘষা শুরু করে যে হুজুর এই সূরা বারবার তেলাওয়াত করে, কারণ কি নামাজের মধ্যে অন্য কোন সূরা কি সে পারে না? আর একজন কয় বেটা সাবধান, পারে না মানে কত বড় আলেম বেটা, বুঝছস? সাবধানের কথা কইস। মুসল্লিরা একজন আর একজনকে বলে কি করা যায়, কি করা যায়, এই চলো আমাদের মসজিদের যিনি মুরব্বী আছে তার কাছে যে আমরা বলি যে হুজুর তো অনেক ভালো তেলাওয়াত করে, সুন্দর, সব দিকে সুন্দর, কিন্তু সে প্রতিদিন ফজর আর এশারের নামাজে মাঝে মাঝে সূরা ইখলাস তেলাওয়াত করে, অন্য কোন সূরা কি সে জানে না, তাহলে কেন পড়ে না? আমরাও ইমাম সাহেবকে বলি না, বললে যদি সে রাগ করে, জ্বললে যদি আমাদের বেয়াদবি হয়ে যায়, এই ভয়ে আমরা ইমাম সাহেবকেও বলি না। মসজিদের যিনি মুরব্বী বলে দেখো আজকে হুজুর নামাজে কোন সূরা তেলাওয়াত করে, যদি আজকে সে সূরা ইখলাস তেলাওয়াত করে তাহলে আমরা ফজরের পরে হুজুরের যিনি হুজুর আছেন, ইমামের যিনি ইমাম আছেন, আমরা তার কাছে নালিশ করব। তিনি কি? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু। আমরা আল্লাহর নবীর কাছে যে নালিশ করব, নালিশ বিচার না, বিচার না, কি নালিশ করব, নালিশ। এবার আজকে সাহাবীরা সবাই আগে আগে চলে আসছে, দেখবো হুজুর আজকে কোন সূরা পড়ে, বুঝলেন না? দেখবো আজকে হুজুর কোন সূরা পড়ে। হুজুর ইশ ফজরের নামাজ পড়তেছে, সূরা ফাতিহা পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এবার দেখবো ইমাম সাহেব কোন সূরা পড়ে। ইমাম সাহেব পড়তেছেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر। ইমাম সাহেব গেছে রুকুতে, নামাজ শেষ হওয়ার পরে এবার একজন আর একজনের দিকে তাকায়, কয় আর দেরি নাই, সোজা নবীর কাছে যায় নালিশ দিব। মুসল্লিরা এক অংশ চলে গেছে মসজিদে নববীতে আল্লাহর নবীর কাছে নালিশ দেওয়ার জন্য। এই সূরাতুল ইখলাসকে যে সঙ্গে করে নিবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবে। ওই যে সিলেটে গেছিলাম ওয়াজ করতে, বলছিলাম একটু ঘটনা মনে আছে না? ভুলে গেছেন না? এত সোজা না, ভুললে চলবে না। আমরা যে ওয়াজ করি কোন জায়গাতে কোন জায়গায় যায় আমাদের মাথায় ঠিকই থাকে। ওয়াজ করা কিন্তু এত সোজা না, এত সোজা না। হাজার হাজার মানুষ সামনে কি এমনি বসে থাকে নাকি? সিলেট গেছি ওয়াজ করতে, এখন সূরা ইখলাসের বয়ান করতেছি। এখন এক সিলেটের যুবক এসে কয়, ওবা খালি সাহেব আমার লাগি একটু দোয়া করুক কারে বা, আমি লন্ডন যাবো কিন্তু আমাকে ভিসা দেয় না, আমি খিতা করতাম, হ্যাঁ তুমি আমার লাগে একটু দোয়া করুক, তুমি যা চাও তোমারে তাই দিব, আমার বাসায় নিয়ে তোমারে খানি খাওয়াবো, তোমারে হাদিয়া দিব। আমি বলছি তুমি সূরাতুল ইখলাস, সূরাতুল ইখলাস দৈনিক 40 দিন 1000 বার তেলাওয়াত করবা। কয় হাজার? 41 না হইলে 240, 240 না হইলে 340,
এই সূরাতুল ইখলাস বেশি বেশি তেলাওয়াত করবা, অধিক পরিমাণে, কমসে কম 1000 দৈনিক। তো আমি সিলেটে তো আমি প্রচুর প্রোগ্রাম করি। তো পরের বছর যাওয়ার পরে ওই যুবক কয়, তুমি খিতা আমল শিখায় দিয়া গেছো রে বাহ, পাসপোর্ট জমা দিলাম, ভিসা তো পাই নাই। আমি বলি কেন? তুমি কি যে আমলটা করতে বলেছিলাম তুমি কি করছিলা? কাহা বাক্কা রাত না ঘুমায় ঘুমায় আমল করছি, ভিসা তো পাই নাই। আমি বলি এটা তো হওয়ার কথা না। যদি এটা তোমার জন্য খায়ের হয়ে থাকে, কল্যাণ হয়ে থাকে, আল্লাহ অবশ্যই তোমাকে সূরাতুল ইখলাসের উসিলায়, কারণ সূরাতুল ইখলাস এমন একটি সূরা, ওই যে বললাম এক খতম পড়াইতে কয়জন ইমাম লাগে? 10 জন। 10 জন ইমাম লাগে, আর কিছু লাগে না। কি লাগে? এক ইমাম সাহেব কয়, ভাই আমার ডায়াবেটিস, আমি কিন্তু ওই দেশি গরুর দুধ ছাড়া পায়েস টায়েস খাই না, ফার্মের মুরগি খাই না, পারলে একটু দেশি বড় একটু নদীর থেকে একটা পাঙ্গাস মাছ আইনো, নাকি আইর মাছ আইনো তো রাইন্দো ভালো করে। ইমাম সাহেবদের তো সবাই ভালোবাসে, আমরাও ভালোবাসি, কারণ ইমামরা হলো আমাদের সেরেতাজ, আমাদের মাথার মুকুট, তারা হলো আমাদের নেতা নেতা নেতা, ঠিক কিনা বলেন? তারা আমাদের নেতা। সমাজের ভিতরে যদি কোনো বিচার আচার হয়, ইমাম সাহেবদেরকে মুরব্বী বানানো উচিত, তাদের রায় মেনে নেওয়া উচিত। আর রায় দেয় ঘুষ করা, সুদ কর, 500 টাকার নোট দেয়া হলে বিচার রায় পাল্টায়। হ্যাঁ, 500 টাকার 2টা নোট ঢুকাই দিলে গাড়ি তুই দেখিস খেলাটা কেমনে খেলি। কি চিন্তা করিস না, বাংলাদেশ বিড়ি খাওয়ার কথা চিনিস না আমারে? এক খতম কোরআন শরীফ পড়াইতে গেলে বর্তমান সময়ে 20,000 টাকা লাগে, খাওয়ায়া আবার যাওয়ার